WordPress ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশরুফ আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা রেভলিউশন স্লাইডারের অন্য স্লাইডগুলো তৈরি করব। তো এই স্লাইডটি আমরা প্রপারলি রেসপন্সিভ করেছিলাম। এখন আমি যেটা করব, এই স্লাইডটিকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আরও দুইটি স্লাইড বানাবো। ওকে, কীভাবে ডুপ্লিকেট করতে পারি? এই যে স্লাইডসে আপনারা যদি এখানে যান, এই স্লাইডের এই যে ডুপ্লিকেট কপি, এখানে যদি ক্লিক করেন তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ওকে, অলরেডি এই যে 1 নাম্বার স্লাইড, এটা হচ্ছে 2 নাম্বার স্লাইড। ওকে, তো এখন আমি 2 নাম্বার স্লাইডে যাব। 2 নাম্বার স্লাইডে ক্লিক করতেছি। ক্লিক করার পর প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। স্লাইড পেজে অ্যানিমেশন, এখানে যাচ্ছি। দেন হচ্ছে আচ্ছা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে একদম উপরের দিকে এখানে ক্লিক করলে ইমেজ চেঞ্জ করতে পারবেন। তো এই জায়গায় মিডিয়া লাইব্রেরি থেকে আমরা দ্বিতীয় যে ছবিটা রয়েছে ওটা অ্যাড করে নিব। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ছেড়ে দিলাম। ওকে, দেন আপনারা এখানে টাইটেল অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারেন। স্লাইড হাইফেন্সেট 2 এটাই রেখে দিলাম আমি এখানে। ইনসার্ট, অ্যাড হয়ে গেল। ওকে, এখন এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জ করতেছি, আপনারা আমার সাথে সাথে চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করেন, দেন হচ্ছে কন্টেন্ট, দেন এটা বাদ, আচ্ছা পুরোটুকু বাদ দিচ্ছি না, আমি এখানে পেস্ট করে দিলাম। দেন ফরেস্ট, আমি একটু দেখে আসি যে লেখাটা আমি কীভাবে রেখেছিলাম। আচ্ছা, ফরেস্ট উপরে থাকবে এবং হচ্ছে এক্সপ্লোরেশন এটা নিচে থাকবে। তাহলে অবশ্যই আমাদেরকে ফরেস্টটা আগে রাখতে হবে, দেন ব্রেক। ওকে, পারফেক্ট। তারপর যে টেক্সট রয়েছে এই টেক্সটটা এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি জাস্ট কপি করলাম। কপি করার পর দেন হচ্ছে ক্লিক করার পর এখানে পেস্ট করে দিলাম। দেন মাই ওয়ার্কস, এখান থেকে হচ্ছে সে লেখা থাকবে রেড মোর। ওকে, আমি লিখে দিলাম। সেই তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় স্লাইড রেডি হয়ে গেল। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি, এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড। দ্বিতীয় স্লাইড আসবে বাট 9 সেকেন্ড পর, মানে ডিফল্টভাবে 9 সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে। দেন আমরা পরবর্তী স্লাইড দেখতে পাবো। এই যে পরবর্তী স্লাইড কিন্তু চলে এসেছে। ওকে, 3 নাম্বার স্লাইড যেটা রয়েছে এটাতেও আমি যাব। তো 3 নাম্বার স্লাইডে আচ্ছা অ্যাড করে ফেলি। ওকে, এখান থেকে জাস্ট আমি ডুপ্লিকেট করতেছি, আবার ডুপ্লিকেট করতেছি। দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে স্লাইড 3, এটা হচ্ছে 3 নাম্বার স্লাইড আমি সিলেক্ট করা রয়েছে। তো ছবি চেঞ্জ করব। এখন আমি এখানে আপনাদেরকে 2টা ছবি দিয়েছি, এই জায়গায় 2টা ছবি, কারণ হচ্ছে আমি এখন 3 নাম্বার স্লাইডে যে ছবিটা ইউজ করতে যাচ্ছি এটা চাচ্ছি যে অন্যভাবে ইউজ করতে। কীভাবে? এই যে ইমেজে ক্লিক করেন, দেন হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে ইউজ না করে আমরা এখানে একটা অপশন রয়েছে অবজেক্ট লাইব্রেরি। মানে হচ্ছে মনে করেন যে আপনার কাছে ছবি নেই, আপনি স্লাইডার রেভলিউশনের গ্যালারি থেকে ছবি ইউজ করতে যাচ্ছেন, করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি অবজেক্ট লাইব্রেরি, তারা প্রচুর ছবি আমাদেরকে দিবে। এখানে আপনারা জাস্ট ওয়েট করবেন, এখানে অনেক ছবি আসবে। এই জায়গায় ক্লিক করলে আপনারা অনেক টাইপের ছবি পেয়ে যাবেন। আমি এই ছবিটা ব্যবহার করব এবং হচ্ছে এখান থেকে সাইজ আমি নিব হচ্ছে এটাই নিচ্ছি, অরিজিনাল সাইজে নিচ্ছি। জাস্ট ক্লিক করবো এখানে। ওকে, বাট আনফর্চুনেটলি আমরা অবজেক্ট লাইব্রেরি থেকে ইম্পোর্ট করতে পারতেছি না, কারণ হচ্ছে অবজেক্ট এখানে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আপনারা তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনারা লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করা থাকবে, আদারওয়াইজ এটা এখান থেকে ইউজ করা যাবে না। ওকে, আমি টস করে দিচ্ছি, সমস্যা নেই। আপনারা pixels.com থেকে ডাউনলোড করে নিয়ে আসেন। আমি pixels.com এখান থেকে যাচ্ছি। পিক্সেলস রয়েছে, আনস্প্লাশ রয়েছে, আপনারা অলরেডি জানেন যে কোন কোন ওয়েবসাইটে পাওয়া যায় ছবি। তো আমি এখানে সার্চ করতেছি সিটি লিখে। ওকে, সিটি লাইট লিখে আপনারা সার্চ করতে পারেন, তাহলে অনেক সুন্দর ছবি পেয়ে যাবেন আপনারা। যাই হোক, আমি একটা ছবি এখান থেকে সেম এই ছবিটা ইউজ করতে আছি। ক্লিক করতেছি। আচ্ছা, এই ছবিটা খুব বেশি সুন্দর না, এটা ব্যবহার করে। ওকে, এটা ক্লিক করতেছি। দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিব আমরা। লার্জ এটাই নিয়ে নিচ্ছে, ফ্রি ডাউনলোড। দেন হচ্ছে সেভ ফাইল। দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিচ্ছি, স্লাইড পেজ অ্যানিমেশন। দেন হচ্ছে একদম উপরে এই জায়গায় স্লাইড অপশনস, এখান থেকে হচ্ছে মিডিয়া লাইব্রেরি। দেন আমরা যেটা ডাউনলোড করেছি এটা আমি এখানে অ্যাড করতেছি। আপনাদেরকে এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেন কষ্ট করে ডাউনলোড করা না লাগে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন স্লাইড 3 নামে। স্লাইড
slide-3.jpg। ওকে, ফোল্ডার ওপেন করতেছি, আমি টাইটেল এগুলো চেঞ্জ করে দিচ্ছি slide-3 এবং হচ্ছে অল্টারনেটিভ টেক্সট slide 3 অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। দেন হচ্ছে সেভে ক্লিক করব। ওকে, এখন আমাকে টেক্সট চেঞ্জ করতে হবে, এটার জন্য হচ্ছে এখান থেকে বি ইউনিক স্টিক আউট আমি জাস্ট কপি করে নিলাম, আপনারা জাস্ট চেঞ্জ করে দেবেন, আপনারা অলরেডি জানেন কীভাবে চেঞ্জ করতে হয়। এখানে একটি ব্রেক দিতে হবে, বিআর ট্যাগ, তারপর যে টেক্সট রয়েছে এই টেক্সট এখান থেকে আমি কপি করে নিয়েছি, আপনারাও কপি করে নিন। ওকে, দেন হচ্ছে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, তারপর রিড মোর, এখান থেকে এটুকু বাদ দিয়ে এখানে লেখা থাকবে হচ্ছে কন্ট্যাক্ট আস। আপনারা জানেন যে লিঙ্ক কীভাবে চেঞ্জ করতে হয়, আমি আর লিঙ্ক নিয়ে কাজ করতেছি না। ওকে, সেভ করার পর এখন যদি আমরা রিফ্রেশ দেই, এখন কিন্তু আমাদের স্লাইড হয়ে গেল তিনটা স্লাইড হয়ে গেল টোটাল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যারো এবং হচ্ছে নিচে যে আপনারা বুলেট পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কাজ করা স্টার্ট করব। ওকে, তো এটার জন্য আমরা সেটিংয়ে যাব। ওকে, সেটিংয়ের পরের অপশন এই যে এই অপশনটা নেভিগেশন অপশনস। আমি যদিও বারবার এটাকে সেটিং বলতেছি, এটা আসলে জেনারেল অপশন, আপনারা সেটিং বলে ধরে নেবেন যে জেনারেল অপশনে যেতে হবে। ওকে, এটা সেটিং আইকন নামে পরিচিত, তো এই জন্য বারবার সেটিং বলে ফেলতেছে। যাই হোক, আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর নেভিগেশন অপশন থেকে আপনারা অ্যারোস এখানে ক্লিক করেন। অ্যারো টাইপ বর্তমানে অফ রয়েছে, আমরা অন করে দিব। ওকে, এখানে অনেক ধরনের অ্যারো রয়েছে দেখতে পাচ্ছেন, একটু নিচে নামাই, এই যে আপনি যদি হ্যাদিস ইউজ করেন তাহলে এরকম আসবে, অ্যারিস, হ্যাভে, হারমিস, কাস্টম, আরও অনেক রয়েছে, অনেক টাইপের রয়েছে। আমরা জিওস, ইউরানাস এটা ইউজ করতে পারি, আপনারা ভিন্ন ভিন্ন এখানে থেকে যেটা আপনার ভালো লাগে আপনি ইউজ করেন, কোনো প্রবলেম নেই। আমি ইউজ করতেছি ইউরানাস। ওকে, এবং হচ্ছে এটা 1 অক্ষ থেকে কতটুকু দূরে থাকবে, 30 পিক্সেল দূরে রয়েছে, আমি একটু কমিয়ে দিচ্ছি 20 পিক্সেল। ওকে, যে একটু কাছে চলে গিয়েছে। ওকে, আচ্ছা, লেফট অ্যারো, দেন হচ্ছে রাইট অ্যারো, এটাও 20 পিক্সেল। ওকে, দেন হচ্ছে অ্যানিমেশন ফেড, এটাই আমি রাখতেছি, অ্যানিমেশন আপনারা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন, আর ডিফল্ট যেগুলো আছে এভাবেই রাখতেছে। ওকে, তবে এখানে একটা ব্যাপার রয়েছে, এই অ্যারোগুলো আমি চাইছি যে হাইড হয়ে যাবে আন্ডার 768 পিক্সেলের নিচে এই অ্যারোগুলো থাকবে না, তখন শুধুমাত্র বুলেট পয়েন্টগুলো থাকবে। যাই হোক, আমি একটু সেভ করে চেক করে দেখি যে আমাদের এখানে অ্যারো আসছে কিনা, রিলোড দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন অ্যারো চলে এসেছে, ক্লিক করলে পারফেক্টলি চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর আমাদের নিচে বুলেট পয়েন্ট নিয়ে আসতে হবে, তাহলে উপরে যাচ্ছে, আবারও উপরে যাওয়ার পর দেন হচ্ছে নেভিগেশন অপশন থেকে আমরা বুলেটস এখানে ক্লিক করব, বুলেট টাইপ অন করে দিব। এখন কীরকম বুলেট রাখতে আছে, এই যে এইখান থেকে আপনি জাস্ট চেঞ্জ করে করে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি রাখবেন। হারমিস এটা আমি রাখতে আছে। ওকে, গ্যাপ, হরিজেন্টাল, ভার্টিক্যাল, যদি আপনি ভার্টিক্যাল রাখেন এরকম থাকবে, হরিজেন্টাল যদি রাখেন এরকম থাকবে। ওকে, অ্যালাইনমেন্ট যদি আপনি সেন্টার রাখেন মাঝখানে চলে গিয়েছে, আমরা নিচে রাখতে আছি। ওকে, তবে ওয়াই অক্ষ থেকে একটু নিচে যাবে, মানে উপরে থাকবে সেম 20 পিক্সেল, 20 পিক্সেল উপরে যাবে। ওকে, আর অ্যানিমেশন এগুলোই রাখতেছি আমি। সেভ, আর অলওয়েজ শো করবে, অলওয়েজ শো অবস্থায় থাকবে, রিলোড দিচ্ছে। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে শো করতেছে। এখন এগুলোর সাইজ আপনারা ছোটো বড়ো করতে পারবেন ইচ্ছা করলে। কীভাবে, আমরা যদি একটু উপরে যাই, উপরে না নিচের দিকে আমরা পাবো এই যে বুলেটের সাইজ, এখানে 16 দেওয়া রয়েছে, যদি আমি 14 করে দিই এবং হচ্ছে সেভ করি। ওকে, এবং হচ্ছে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন, কিন্তু বর্ডারের থিকনেস এগুলো সব আপনারা বাসায় একটু চেক করে দেখে নিন। রিলোড দিচ্ছে, এই যে একটু ছোটো হয়ে গিয়েছে। ওকে, বাট ভালো লাগছে না, এটাকে আরও ছোটো করে দিচ্ছে। ওকে, 12 পিক্সেল করে দিচ্ছে বুলেট সাইজ। ওকে, দেন হচ্ছে বর্ডার থিকনেস এটাই রাখতেছে, সেভ, দেন হচ্ছে রিলোড। এখন ঠিক আছে। ওকে, আমি এরকমই রাখতে আছি, আমি এর থেকে বড় রাখতে যাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করলে এখানে চেঞ্জ হচ্ছে প্রপারলি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা প্রোগ্রেস বার নিয়ে কাজ করবো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে প্রোগ্রেস হচ্ছে একদম ফুলি কমপ্লিট হলে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে। উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেস বার শো করতেছে। তো এটা আমরা কীভাবে নিয়ে আসতে পারি, এই যে প্রোগ্রেস অপশন রয়েছে, প্রোগ্রেস বার ইনেবল করে দিব। দেন হচ্ছে একদম উপরে চেক করে দেখব, হরিজেন্টাল
অ্যালাইনমেন্ট উপরের দিকে রাখতে আছে। ওকে, এই যে উপরের দিকে শো করতেছে। আমি জাস্ট সেভ করে আপনাদেরকে দেখাই এখানে রিলোড যে আসছে কিনা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে উপরের দিকে একটি হরিজন্টাল বার কিন্তু চলে এসেছে। আর এখানে এটার হাইট যদি আপনারা একটু বাড়াতে চান তাহলে এখানে 5 পিক্সেলের পরিবর্তে আপনারা বাড়িয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি 8 পিক্সেল করে দিচ্ছি। তারপর হচ্ছে মোবাইল, ট্যাবলেট, তারপর হচ্ছে নোটবুক, ল্যাপটপ সব জায়গায় শো করবে কিনা আপনারা ইচ্ছা করলে অফও করে দিতে পারেন কোথাও যদি প্রয়োজন হয়। আর কারেন্ট স্লাইড প্রগ্রেস দেখাচ্ছে, তো এইভাবেই রাখেন, কোনো প্রবলেম নেই। সেভ। ওকে, দেন হচ্ছে রিলোড। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন একটু মোটা হয়ে গিয়েছে। আর কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে কালার এখানে 255 এবং অপাসিটিটা কমিয়ে দিয়েছে, যার কারণে আমরা একটু হালকা সাদা দেখতে পাচ্ছি। পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো এই অপশনগুলো আপনারা চেক করে নেবেন, যত বেশি পসিবল হয় দেখে নেবেন। যদি কোনো অপশন না বোঝেন ডকুমেন্টেশন পড়বেন। ওকে, ক্রস করে দিচ্ছি। এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে যখন আমরা ক্লিক করতেছি দেখতেই পাচ্ছেন, আমি আবার ক্লিক করতেছি, যে স্লাইডগুলো একটু ভিন্নভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, এটা কিভাবে হচ্ছে এখন আমরা দেখব। এখান থেকে স্লাইড, নিউ স্লাইড প্রথম যেটা রয়েছে 1 নাম্বার স্লাইড ওপেন করতেছি। দেন অ্যানিমেশন। ওকে, এই অ্যানিমেশনে ক্লিক করতেছি। এই যে আমরা এই ট্যাবটা আবার খেয়াল করবেন যে আমি কোন ট্যাবে রয়েছে। এখানে 4টা অপশন রয়েছে। লেয়ার অপশনসে এখানে রয়েছে এডিটর ভিউ, যেটা অ্যানিমেশনে ক্লিক, আচ্ছা এখানে না, সরি, সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে যেহেতু আসছি, এখানে একটা অপশন দেখাই দিই আপনাদেরকে, স্পিনার মানে হচ্ছে যে আমি এখানে যদি আপনি নান দেন তাহলে কোনো স্পিনার থাকবেই না। যদি আপনি টু দেন, এই যে এই ধরনের স্পিনার শো করবে লোড হওয়ার আগ পর্যন্ত আর কি। আমি যদি এখানে রিলোড দিই, এখন আপনারা এখানে স্পিনার দেখতে পাবেন। আচ্ছা, এটা খুবই ফাস্ট লোড হয়ে যাচ্ছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি না। ক্লিক করতেছি। আচ্ছা, আপনারা দেখতে পাবেন পরবর্তী যদি ইমেজ লোড হতে টাইম লাগে তখন হচ্ছে এরকম স্পিনার আপনারা দেখতে পাবেন। ওকে, আমি এটা ইনেবল করেই রাখলাম। ওকে, তাহলে আমি স্লাইড 1-এর জন্য এখন আমরা এই অপশনটিতে যাব। স্লাইড অপশন থেকে অ্যানিমেশন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড, থাম্বনেল, ফিল্টার, অনেক ধরনের ফিচার রয়েছে। আমরা অ্যানিমেশন এই অপশনটা চেক করব। ওকে, আমাদের এখানে অ্যাক্টিভ ট্রানজিশন অর্ডার হচ্ছে ফেড দেওয়া রয়েছে। আমি নতুন একটি ট্রানজিশন অ্যাড করতেছি, অ্যাডে ক্লিক করব। দেন হচ্ছে আমি ইউজ করতে যাচ্ছি প্রিমিয়াম ট্রানজিশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিউব ভার্টিক্যাল, এই যেটা কিউব হরিজন্টাল হচ্ছে এটা, কিউব ভার্টিক্যাল হচ্ছে এটা। আমি কিউব ভার্টিক্যাল ইউজ করতে যাচ্ছি এখানে। এখন এখানে দুইটি অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। প্রথমবার ফেড কাজ করবে, দ্বিতীয়বার হচ্ছে কিউব ভার্টিক্যাল কাজ করবে। মানে হচ্ছে আচ্ছা একটু এভাবে বোঝাই। প্রথমবার যখন রিফ্রেশ করব, প্রথম এখানে ফেড কাজ করবে। ওকে, যখন এটা একবার ঘুরে আসবে মানে 3টা স্লাইড পর, দেন হচ্ছে কিউব ভার্টিক্যাল কাজ করবে। বাট আমি চাচ্ছি যে ফেড না রাখতে, শুধুমাত্র কিউব ভার্টিক্যাল যেন কাজ করে, দিয়ে দিলাম কিউব ভার্টিক্যাল। সেভ। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার স্লাইডের জন্য। দেন হচ্ছে আমরা প্রতিটা স্লাইডের জন্য আলাদা আলাদা করতে পারবো। এটা হচ্ছে ভার্টিক্যাল দিলাম। 2 নাম্বার স্লাইডের জন্য আমি অ্যানিমেশন দিব, ফেড না, অবশ্যই ফেড দিব না। অ্যাড ট্রানজিশনে ক্লিক করব। দেন আমি কিউব হরিজন্টাল দিব। এখন এখানে হরিজন্টাল দিয়ে দিলাম, উপরেটা ক্রস করে দিলাম। তারপর সেভ করে দিব অবশ্যই, সেভ। এরপরে হচ্ছে 3 নাম্বার যে স্লাইড, ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এইটারও আমরা অ্যানিমেশন দিব, ক্লিক করতেছি। এইটার অ্যানিমেশন দিচ্ছি আমি সেম। ওকে, 3D দেখতেই পাচ্ছেন অনেক ধরনের অ্যানিমেশন এখানে রয়েছে। আপনারা পেপার কার্ড, একটু ঝুম, প্যারালাক্স, স্লট, আপনারা মাউস হবার করলে দেখতে পাবেন এখানে ভিন্ন ভিন্ন। ফ্লাই ইন, আমি ফ্লাই ইন দিচ্ছি এখানে। ওকে, ফ্লাই ইন এবং হচ্ছে ফেড বাদ দিয়ে দিচ্ছি, সেভে ক্লিক করতেছে। এখন আপনাদেরকে রিফ্রেশ করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কাজ করতেছে। এই যে এটা হচ্ছে কিউব হরিজেন্টাল ভার্টিক্যাল কাজ করেছে, এখন হচ্ছে হরিজেন্টাল কাজ করেছে, এখন হচ্ছে ফ্লাই ইন। ওকে, 3 ধরনের অ্যানিমেশন কিন্তু কাজ করেছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে আমি বলছিলাম আপনাদেরকে যে একটা স্লাইড থেকে যে এখানে আরেকটা স্লাইডে যে যাচ্ছে 9 সেকেন্ড সময় নিচ্ছে। এখন এটা আমরা কীভাবে চেঞ্জ করবো? এটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এখানে সেটিংয়ে আসেন, যে কোনো স্লাইড সিলেক্ট করেন। আমি 1 নাম্বার স্লাইড সিলেক্ট করতেছি। এখানে সিলেক্ট করার পর সেটিংয়ে আসেন। সেটিংয়ে আসার পর এই যে ডিফল্ট অপশন, ডিফল্টে ক্লিক করেন। ডিফল্টে ক্লিক করার পর এই জায়গায় স্লাইড ডিউরেশন 9000 মিলি সেকেন্ড দেওয়া রয়েছে। ওকে, আপনি যদি এটা 1000 দিয়ে দেন তখন যেটা হবে অনেক দ্রুত অ্যানিমেশন হবে। দেখবেন যে আমি যদি রিলোড দিই, যে রিলোড দিচ্ছি 1 সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছেন খুবই ফাস্ট চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমি ডিফল্টভাবে 9000 দেওয়া ছিল ওটাই রাখতেছি। আপনারা আপনাদের মতো করে
অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সেভ, দেন আবারও রিলোড দিচ্ছে। নেক্সট পর্বে আমরা যে অ্যাডনগুলো রয়েছে আমরা 3টি স্লাইডে 3টি অ্যাডনস অ্যাপ্লাই করব। ওকে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।